আমি নিজে স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রতিটি স্বামী চায় বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে সংসারে থাকে। কিন্তু আমি যতদূর জানি বাংলাদেশের 100টার প্রায় 98টা মহিলা এটা চায় না। নাকি বেশি বলে ফেললাম? ওই যে জ্বালানা দিয়ে শুনতেছে, জ্বালানা বন্ধ করেন। সম্মানিত মা বোনেরা, যদি উত্তম সম্পদ হতে চান দুনিয়ায়, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা শুরু করেন। আরে ভাই, আমি তো নিজে একটা জামাই, কোরআন শরীফ আমি হাতে না মাথায় নিয়ে বলতে পারি, আমরা জামাইরা যেভাবে শ্বশুর শাশুড়িকে নজরে দেখি, বউগুলো যদি ওই নজরে আমাদের মা বাবাকে দেখতো, বাংলাদেশে কোনো সন্তান আলাদা হইতো না। আপনি নেককার হওয়ার জন্য শুধু কালো বোরকা পরে মনে করছেন আমি বড় বুজুর্গ হয়ে গেছি। স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে। 3 নম্বরে নেককার হওয়ার জন্য গুণ দিয়েছেন আল্লাহর নবী, স্বামী যখন বাইরে যাবে তার সম্পদ এবং তার সন্তানকে আপনি ইসলামের দিকে রাখবেন। স্বামী বাইরে চলে যায়, আপনি সারা দিন বসে বসে সিরিয়াল দেখেন, আর ওগুলো সব জীবনে মিলায় যে আমি হব কটকটি আর মেয়ে হবে কিরণমালা। না, আপনার সম্পদ এবং সন্তান, স্বামী গেছে বাইরে, তো এগুলো হেফাজত করে ইসলামের দিকে রাখবেন, এটা নেককার মহিলার গুণ। 4 নম্বরে, স্বামী যখন বাড়িতে আসবে তাকে খুশি করার জন্য সাজগোজ করা। আল্লাহ মেয়েদের এই 4টা গুণ অর্জন করার তৌফিক দিন, আমিন। মালের 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে চেয়ার, ক্ষমতার চেয়ার। 3 নম্বর ব্যাখ্যা অস্ত্র শস্ত্র। 4 নম্বর ব্যাখ্যা সম্পদ। 5 নম্বর ব্যাখ্যা প্রভাব প্রতিপত্তি। এগুলো যারা জমা করে রাখে আর মনে করে এগুলো কোনোদিন হাতছাড়া হবে না, ইহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বলেন কাল্লা, কখনো না। লাউম বাসান্না ফিল হুতামা, তোকে হুতামা দিয়ে প্রবেশ করাবো। কোন জায়গায়? ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন এটা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন, আল্লাহ নিজে আগুন জ্বালিয়েছে। এর 7টা বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন, আমি তো 2টা বললাম। যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে চলে, যারা সম্পদ জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। 2 নম্বরে যে মানুষগুলো সামনে পেছনে মানুষের গীবত করে, মানুষের দোষ চর্চা করে, যে দোষ যে লোকটা করে নাই আন্দাজে ওই দোষ তার উপরে চাপিয়ে দিয়ে মিথ্যা চার্জশিট দিয়ে জীবনটা নষ্ট করে দেয়। এরকম মানুষ দেশে নেই? হাজারো মামলার আয়ু ধরা খাবেন। আমি জেলখানায় 3টা বছর থেকে দেখেছি অনেক মানুষ এখানে নিরপরাধ, ও বিষয় কিছু জানেই না। হয়তো এর সাথে আমার জমি জায়গা নিয়ে গন্ডগোল আছে, পারছি না, শেষে আমার 3 বছরের ছোট্ট একটা মেয়ে দিয়ে ওর নামে ধর্ষণ মামলা চালিয়ে 10 বছর জেলে রেখে দিলাম। আমি বহু মানুষকে এরকম দেখেছি, কিচ্ছু জানে না, ধর্ষণ মামলায় 10 বছর জেল খাটছে। আর 3 বছরের মেয়ে ধর্ষণ করার মামলা দিয়েছে, পেরে ওঠে না, তখন ওই মেয়ে দিয়ে মামলা দেয়। যারা আয়ু আছেন মামলার, খুব হিসাব করে জীবন চালান। নামাজ রোজা আপনাকে জান্নাত নিয়ে যাবে মনে করছেন? মানুষের যদি অভিশাপ লাগে, এজন্য আমাদের সাবধান হওয়া দরকার। আমার মনে হয় কয়েক মিনিট আছে মাগরিবের আজান হওয়ার। 1 ঘন্টা সময় দিয়েছিলেন, এখন 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেল। আমি জেলখানায় বসে পারিবারিক জীবনের যে সমস্ত সমস্যা এবং এর সমাধান করার জন্য কি কি লাগবে, জেলখানায় 2টা বই লিখেছিলাম, পারিবারিক সমস্যা এবং তার সমাধান। পরকীয়া প্রেম চলছে, এটা মেটানোর জন্য কি কি দরকার কোরআন হাদিসে ওই যে সাদা গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে, মেয়েকে, বউকে, বোনকে উপহার দেবেন। আর যারা মেয়েরা আছেন ওইগুলো নিয়ে আপনার স্বামীকে দিয়ে পড়াবেন। 2টা বই আছে, 2 রকম নিয়ে যাবেন। আমার পক্ষ থেকে মাননীয় মেয়রকে উপহার দেবেন একটা, ওনার ম্যাডামকে দেওয়ার জন্য। ওনার ম্যাডাম যদিও আর ওই সমস্ত